আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আরও একবার স্বাগতম জানাচ্ছি মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে কোনো গল্পগুজব নয়, ক্রিকেট কথা বলে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 30 নভেম্বর রবিবার বাংলাদেশের স্বনামধন্য 5 স্টার হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2026 এর নিলাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে দামের দিক থেকে বেশ কিছু ক্রিকেটার চমক দেখিয়েছেন। এই ভিডিওতে আলোচনা করব সর্বোচ্চ দামের 10 ক্রিকেটারদের নিয়ে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলাম, যেখানে সবাইকে চমকে দিয়ে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন নাঈম শেখ। চড়া দামে নাঈম শেখকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া 10 ক্রিকেটার কারা, চলুন জেনে নেওয়া যাক। নাঈম শেখ এবারের নিলামে সর্বোচ্চ 1,10,00,000 টাকা পারিশ্রমিক পেয়েছেন নাঈম শেখ। এই ক্যাটাগরিতে থাকা নাঈমের দাম শুরু হয় 50 লাখ টাকা থেকে। একাধিক দলের কারাকারিতে 13 দফায় দাম বেড়েছে নাঈম শেখের। শেষমেশ অবশ্য নাঈমকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। তাওহিদ হৃদয় নাঈম শেখ বাদে আর কেউ কোটি ছাড়াতে পারেননি। দ্বিতীয় স্থানে রয়েছেন তাওহিদ হৃদয়। 92 লক্ষ টাকা খরচ করে হৃদয়কে দলে টেনেছে রংপুর রাইডার্স। লিটন কুমার দাস নিলামের আগে অনেকের ধারণা ছিল লিটন দাসই পাবেন সর্বোচ্চ পারিশ্রমিক, তবে তা সত্য হয়নি। জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাস পেয়েছেন 70 লাখ টাকা। লিটনকে দলে টেনেছে রংপুর রাইডার্স। মোহাম্মদ সাইফুদ্দিন চতুর্থ সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে 68 লাখ টাকায় দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। তানজিম হাসান সাকিব পঞ্চম সর্বোচ্চ দাম পেয়েছেন তানজিম হাসান সাকিব। 65 লক্ষ টাকা দামে তানজিমকে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শামীম হোসেন পাটোয়ারি এবং নাহিদ রানা শামীম হোসেন পাটোয়ারি এবং নাহিদ রানা যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন। 56 লক্ষ টাকায় শামীমকে দলে নিয়েছে ঢাকা, আর নাহিদ রানাকে একই দামে নিয়েছে রংপুর রাইডার্স। মোহাম্মদ মিঠুন তালিকার এই নামটা অনেকটাই আনএক্সপেক্টেড, কারণ বর্তমানে মোহাম্মদ মিঠুন জাতীয় দলের রাডারের যোজন যোজন দূরে অবস্থান করছেন। এক কথায় বলতে গেলে বর্তমানে মোহাম্মদ মিঠুনের জাতীয় দলে ঢোকার কোনোই সম্ভাবনা নেই, আর ভবিষ্যতেও সেই সম্ভাবনা তৈরি হবে কিনা সেটা নিয়েও শঙ্কা রয়েছে। তবুও শামীম হোসেন পাটোয়ারি এবং নাহিদ রানার পরে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটারদের তালিকার 8ম স্থানে রয়েছেন মোহাম্মদ মিঠুন। তাকে 52 লক্ষ টাকায় দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। হাবিবুর রহমান সোহান মিঠুনের পরেই রয়েছেন হাবিবুর রহমান সোহান। সম্প্রতি রাইজিং এশিয়া কাপে মাত্র 35 বলে সেঞ্চুরি ছুঁয়ে টি-20তে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে দেশের ক্রিকেটে বেশ হইচই ফেলে দিয়েছেন হাবিবুর রহমান সোহান। মূলত হাবিবুর রহমান সোহানকে হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবেই সবাই জানে, তবে অর্ধ কোটি টাকায় হাবিবুর রহমান সোহান এবারের বিপিএল খেলবেন নোয়াখালীর জার্সিতে। তাকে দলে টেনেছে এবারের বিপিএলে চমক সৃষ্টি করা নোয়াখালী এক্সপ্রেস। খালেদ আহমেদ পেসার খালেদ আহমেদ রয়েছেন সর্বশেষ স্থানে। 47 লক্ষ টাকায় খালেদকে দলে নিয়েছে সিলেট টাইটান্স। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, এবারের বিপিএল এর নিলামে বিদেশি ক্রিকেটারদের প্রতি খুব একটা আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তারপরেও বিপিএল গভর্নিং কাউন্সিলের লিমিটেশনের কারণে প্রত্যেকটি দলেই ন্যূনতম 2 জন করে বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করেছে। আর নিলাম থেকে দল পাওয়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচাইতে বেশি দামে বিক্রি হয়েছেন ধাসুন সানাকা। শ্রীলঙ্কান এই অলরাউন্ডারকে $55,000 দলভুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 67 লক্ষ টাকার মতো। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব এবারের নিলাম শেষে আপনাদের মতামত কি? কোন ক্রিকেটারের দাম আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়েন, শেয়ার করে জানিয়ে দিয়েন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।